আমার আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভাইয়া কেমন আছো? ছোট ছেলে, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার দর্শক বন্ধুরা কেমন আছে? সবাই ভালো আছে। তো শুনলাম আপনি এগুলো বগুড়া গেছিলেন। হ্যাঁ, তোমাকে গোপনে তোমার খোঁজ নিতে গেছিলাম। কি খোঁজ নিতে গেছিলাম? দেখলাম যে তুমি তোমার বাড়ি ঘর কেমন, খাওয়া দাওয়া কেমন, মানুষজনকে আপ্যায়ন করতে পারো কিনা। তাই কি দেখলেন বলেন? দেখলাম যে আমি গেছি, আমি যাওয়ার সাথে সাথে মনে করেন যে দুধ আর কি যেন একটু ফল টল দিয়ে আমাকে নাস্তা দিয়ে। আচ্ছা, আমি পৌঁছাইছি সন্ধ্যা 6:30টায়। খাওয়ার পরে আধা ঘন্টা রেস্ট না নিতেই, অনেক দূরে জার্নি ছিল, রেস্ট না নিতে আমাকে ডাক শুরু করছে। উঠলাম, এটা কী হয়েছে ভাই, খেতে হবে। মানে ওদের ভাষা তো আমি আপনাদের বলতে পারছি না, ওদের এলাকার ভাষা। আচ্ছা খাবো, ঠিক আছে, একটু পরে খাই না, এখনই চলুন চলুন চলুন, গরম গরম খাবো। গেলাম, চিংড়ি মাছ, এই মাছ, মোয়া মাছ, তারপরে ছিল হচ্ছে মুরগির মাংস আর খাসির মাংস, গরুর মাংস ছিল। আমি এত খাবার দেখে আমি বলতেছি আমি জীবনেও এত খাবার খাই নাই। তো কইছে না, আজকে খাওয়া লাগবে। আচ্ছা খাইলাম, কষ্ট কষ্ট বলতে একটু খাইলাম। খাওয়ার পরে সকালে ঘুম না ভাঙতেই ডাক শুরু হয়। খাওয়ার কথা বলছে আগে, তারপরে আপ্যায়ন, অন্য আপ্যায়নের কথা বলছে। আচ্ছা, তারপরে সকালে কি কি নাস্তা বানি খাইতে দিলে সেটা বলেন। সকালে তো আমি কিছু খাই না, মানে আমার আমার ঘুম ভাঙে 11টার দিকে। আচ্ছা, সকালে আমি তো খাই না, তারপরেও নাস্তাটা ছিল ওই শুকনো পরোটা। শুকনো পরোটা মানে তেল ছাড়া ভাজা। আর কি কি ছিল, আর ছিল হচ্ছে হাঁসের মাংস, আর ছিল যে কি যেন মিষ্টি কুমড়া, আর হচ্ছে ওই যে পুঁই শাক আছে না, ওই মিক্স করে ঘন্ট, সেই টেস্ট। এই তো। বগুড়ার দই খাইতে দেয়? বগুড়ার দই দই খাইতে দেয়নি, নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসছেন। তো মামুন ভাই তোমার যে শ্বশুর বাড়ি গিয়েছিল, হ্যাঁ, তেল জন্য কিন্তু মিডিয়ার লোক লতা পারে লোক জানে ভিডিও করে আসে না, যেই যে কথা কয় সে কথার এখন উত্তর দেবো কল দেখছি। মিথ্যে কথা আমি কত বলে। তো তোমার ভাইকে জিজ্ঞেস করো যে অপমান হয়ে যাচ্ছে তোমার শ্বশুর বাড়ির থেকে নাকি কি হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করো। আর ভাইয়া যদি অপমান হয়ে আসতো তাহলে তো আসে এরকম কথা বলতো না। খাওয়া দাওয়ার কথা, যে খাওয়া দাওয়ার কথা বলতেছে, ভাইয়ের তো মনে করেন যে 10 দিন না খালি চলবে না, বুঝতে পারছেন? আসলে ঠিক ভাই, ঠিক কথা বলে। একদম খাঁটি কথা। কারণ বোঝেন না, আর কই থেকে যে আম নিয়ে আসলো, আম ওই যে দিনাজপুর না পার্বতীপুরের সাইড থেকে নিয়ে আসছে। আর এর টেস্ট, আমি ফজলি আমও এত মিষ্টি পাই নাই, এত মিষ্টি আম। না জানি কাঁচা কাঁচা আম যে এত মিষ্টি হয় আমার জানা ছিল না। ভাই আপনি আমাকে খাইতে পারবেন না। আমার ইচ্ছা ছিল কি জন্য আসলেন? কিন্তু আমি আপনাকে নিয়ে আসতাম। তাও ভালো খেতে, এত সুন্দর পরিবেশ, জাস্ট। আর শুধু ধানের ক্ষেত, মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় চারিদিকে ধানের ক্ষেত, ধান ধান কাটতেছে মানুষ, রাস্তার পরে ওই ধানের মাড়াই করতেছে। এগুলো আসলে বাইক নিয়ে গেছি তো, যারা মানে বাইক টাইক নিজস্ব যানবাহনে যাবেন তারা ভালো ফিল করতে পারবে। এই তো ওই তো, আর কি বলবো বলো, আর কি জানতে চাও? লতাক বলেন যে তোমার শ্বশুর বাড়ি কি দেখলাম, কি খাইলাম, ব্যবহার কিরকম। ও লতা জানো, বেশি লতা বলেন, লতা তো এখনো আমি যায়নি। তো যাই আটকাই গেছিলাম, আমাকে আর আসতে চায় না। যদি আপনার কথায় ভালো লাগে তাহলে আপনি কেবল যদি একটু আসবেন। না না, আমি আর যাব না, কেন? আমাকে আটকায় রাখছিল, এটা আমাকে আসতেই দিবে না। ওই জন্য তিন নাকি? হ্যাঁ, আমাকে আসতেই দিবে না। কপাল মানে আলিফ, আমি তো রিক্সে পড়ে গেছিলাম, আমাকে মানে ভিডিও প্রতি মনে করছে বলতেছে কি আমার ভাইকে তোমরা পাবনায় রাখছো, তোমাদের আমি বগুড়ায় রেখে দেবো। পাবনায় রাখছি মানে আপনি বলতে পারেন না এই যে আপনার ভাই কি পাবনায় রাখছি না রয়েছে, এই ধরে রাখছি পা বাঁধি ফ্রিজি। ওই তো ওই আমাকে ওইভাবেই চান্স নিচ্ছিল, বুঝো না? আমি কি সব খুলে বলবো এখন? পা বাঁধি চাইছিল।
মন আটকায় ধরে বলছিল তোমাকে মন মানে বুঝো না আলিকে আমার তো মনটা যে সুন্দর করেন অত সুন্দর সুন্দর ভালো লাগলো সুন্দরের মধ্যে ভেতর থাকে হ্যাঁ সেটা এই তো ভেজাল হলো নদ, দূরে ভেজাল তুমি আমার দিকে চোখ দিও না হ্যাঁ সুন্দরের মধ্যেই ভেতর থাকে রোদ যাও ননদ না যাই হোক আলি তোমার বোনের নামে দুর্নাম হচ্ছে কিন্তু আমি দুর্নাম করছি না, ভালো কথা করছি যাই হোক ধন্যবাদ। আমার ফ্যামিলি আপনাকে কতটুকু সম্মান করছে just এটা জানা ছিল, বুঝছেন? সম্মান খাওয়া দাওয়া করছি ভালো খাওয়া দাওয়া ধন্যবাদ। খালি না দিলে পরে কোনো খাওয়া দাওয়া হয়নি এটা তো আপনারা যদি মনে করেন দর্শক আপনারা যদি আমার ভাইয়ের দাওয়াত দেন খাওয়ার কিন্তু জোগাড় করতেন না হইলে ওই বাড়ি যদি যাবো আপনার এই খবর ছিল কিন্তু ঘটনা হচ্ছে আমি ভিডিও করতে পারি নাই যেন ওনারা হচ্ছে ভিডিওতে আসতে একটু ইতস্ত বোধ করছিল যার কারণে বলছিল যে আলি এবং লতা যেদিনকে আসবেন সেদিনকে ভিডিও করবে তো আমি ওনাদের কথা আর কি ফেলতে পারিনি হ্যাঁ ভাইয়াদের সেদিনকে নিয়ে দেয় মানে ওরা কেউ না আসলে তো কালকে জোর করা যায় না কেমন নাই যে আসবে তাকে নিয়ে আসবে যে আসবে না তাকে নিয়ে আসবে না কিন্তু আমি গেলে তো আমি ভিডিও ঠিকই আসবো আমি কোথায় দাঁড়া রয়েছি কি করতেছি মানে এমনিতেই দর্শক বুঝতে পারবে তাদের ভাষা শুনলে বুঝতে পারবে যে লতা আসলে ভিন্ন দেশে আসছে ঠিক আছে এই তো জন্য। দেখতে গেছিলাম যাব কিছুদিন পরে সবাই দোয়া রাখবেন তো আলি ধন্যবাদ আমি চলে যাব বৃষ্টি আসবে মেবি ঝড় উঠছে তো ভালো থাকো তা আপনি যাবেন যান, তাহলে তো আপনাকে লতা দেখছো তা তুমি তুমি কি কিছু করার পারো না? তোমার সাথে কি মুখ না? আমার শ্বশুর বাড়ি গেছিলেন, সাথে কি নিয়ে গেছিলেন? নাকি আমি খালি হাত জানি। পাও নিয়ে গেছিলেন? আমার ভাইদের খালি হাত পালে সেটা আমি জানি বুঝতে পারছেন তো সেটা কও যে আমার শ্বশুর বাড়ি নেই গেছিলেন, মতন নাকি আচ্ছা আচ্ছা তোমারই ভালোর জন্যই আচ্ছা করছি, লতা বুঝনি? তুমি বলতে পারছো না যে আমার ভাইয়েরা যদি অন্য অপরিচিত মানুষের বাসায় যায় আমি জানি, তারপরও বলতে মিষ্টি হবে না। টিষ্টি নিয়ে যায় আর এটা তো পরিচিত মানুষের বাসায় গেছে। দেখলেন না সাদিয়ার বাড়ি মিষ্টি বাড়ি আপনার বাড়ি খালি কার বাড়ি? সাদিয়া বাড়ি সাদিয়া আর তোমার বাসায় যাইতে ওদের বাসা মাঝখানে মানে ওই ওই তোমাদের মানে বাসার ওই কথা আছে, এক ডালে দুই পাখি মারে না, ঠিক সেই সেই কাজ রকম করছে আমার এক ভাইরা। রাস্তা এক দুই রাস্তায় জায়গায় মারা যাচ্ছে, মানে বুঝছো? কঠিন কঠিন বুঝে ফেলছো এক কাজে দুই কাজ এটা আপনার বাপ মোর লতা, আপনাদের লতার নাম আপনাদের কাছে কিছু বলেন যে লতা কি বদনাম নিয়ে আসো নাকি না, লতার নামে কেউ কি খারাপ করতে দেখেন বলছে আপনি নাকি, কথা কানকে আমি আমার ভাই ভালো কথা বলছে সেটা যদি একটু বলতেন। না ওটা ওটা খারাপ কোনো কথা বলে না ভালোই না বলছে। ভাই কোন আপনি ভয় হলেন না ক্যামেরার সামনে ভয় হলেন না। না, ও বলছে যে আমার দর্শক যা বলে তার পরিপ্রেক্ষিতে কি বলছে ও কষ্ট পাচ্ছে কে? যে আমি এই পর্যন্ত যাইতে পারলাম না আমার নাতির কাছে নাতির হ্যাঁ উনি থেকে তো অনেক রকম কথা বলছে এই জন্যই তো আমি মানে ওনারা কষ্ট ভাইয়াকে পাচ্ছে পাঠাইছিলাম। ওনারা নিজেরাই আফসোস করছে যে এতদিন যাইতে পারলাম না এখন পর্যন্ত যাবো কিছুদিন পরে ওনার আলিফের বাবা তো ঢাকাতে জব করে ওর বাবা আসলে যাবে আসবে আর কি যাবেই বলছি ধন্যবাদ ধন্যবাদ আমি বিদায় নিই হ্যাঁ তো মামুন ভাই, আমি বিদায় নিচ্ছি। মামুন ভাই আমার বাসায় গেছিল, সেই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে লতা পারবেন ইউটিউব চ্যানেল এবং লতার আলী এই দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে আর একটা লতার পেজ